ভারতে অল্প বয়সীদের মোবাইল ফোন ব্যবহার এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে নতুন করে বড় আলোচনা শুরু হয়েছে। এই বিষয়টিকে সামনে রেখে কর্ণাটক সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পথে এগোচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘোষণা করেছেন যে 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। 6 মার্চ কর্ণাটকের বাজেট পেশ করার সময় বিধানসৌধে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি বলেন, অল্প বয়সীদের মানসিক স্বাস্থ্য, পড়াশুনো এবং স্বাভাবিক বেড়ে ওঠার উপর অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের যে নেতিবাচক প্রভাব পড়ছে তা নিয়ে সরকার গভীরভাবে চিন্তিত, আর সেই কারণেই এই সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, বর্তমান সময়ে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া অল্প বয়সীদের জীবনের বড় অংশ হয়ে উঠেছে। অনেক অল্প বয়সী দিনের বেশিরভাগ সময় স্মার্টফোনে কাটাচ্ছেন, আর এই প্রবণতা তাদের পড়াশুনো, মনোযোগ এবং স্বাভাবিক জীবনযাত্রার উপর প্রভাব ফেলছে বলেই মনে করেছে সরকার। এই পরিস্থিতি থেকে অল্প বয়সীদের রক্ষা করার জন্যই 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের মতে এই নীতির মূল উদ্দেশ্য হলো অল্প বয়সীদের জীবনে ডিজিটাল বিভ্রান্তি বা ডিজিটাল ডিস্ট্রাকশন কমানো এবং তাদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং ভালো অভ্যাস গড়ে তোলা। বর্তমানে ইন্টারনেট এবং স্মার্টফোন মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। পড়াশুনো, যোগাযোগ, বিনোদন সব ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। কিন্তু বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, ছোট বয়সী অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার অল্প বয়সীদের মানসিক বিকাশের সমস্যা তৈরি করতে পারে। শিক্ষাবিদ এবং মনোবিজ্ঞানীরা বলছেন, অনেক অল্প বয়সী ঘন্টার পর ঘন্টা ধরে মোবাইল ফোনে ভিডিও দেখে, গেম খেলে বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়। এর ফলে তাদের মনোযোগ কমে যায় এবং পড়াশোনায় আগ্রহ কমে যেতে পারে। এছাড়া ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। অনেক অল্প বয়সী রাতে দেরি পর্যন্ত মোবাইল ফোনের ব্যবহার করে, যার ফলে তাদের ঘুম ঠিকমতো হয় না, আর এর প্রভাব পড়ে তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর। মনোবিজ্ঞানীরা আরও বলছেন, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটালে অল্প বয়সীদের মধ্যে উদ্বেগ, একাকিত্ব এবং আত্মবিশ্বাসের অভাবও দেখা দিতে পারে। কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অন্যদের জীবনকে খুব সুন্দর বা নিখুঁতভাবে তুলে ধরা হয়। অল্প বয়সীদের তা দেখে নিজেদের সঙ্গে তুলনা করতে শুরু করে এবং মানসিক চাপের মধ্যে পড়ে। আরও একটি বড় সমস্যা হলো বাস্তব জীবনে যোগাযোগ কমে যাওয়া। আগে অল্প বয়সীরা বন্ধুদের সঙ্গে মাঠে খেলতো, পরিবারের সঙ্গে সময় কাটাতো, গল্প করত, কিন্তু এখন অনেক অল্প বয়সী অবসর সময় কাটায় মোবাইল ফোনের সামনে বসে। এর ফলে তাদের সামাজিক দক্ষতা বা সোশ্যাল স্কিলও কমে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতি শুধু কর্ণাটক নয়, ভারতের অনেক রাজ্যেই দেখা যাচ্ছে। শিক্ষকরা বলছেন, অনেক ছাত্রছাত্রী মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছে না। ক্লাসের ফাঁকে ফাঁকে তারা মোবাইল ফোন ব্যবহার করছে, অথবা রাতে বেশি সময় পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে ক্লাসে তারা ক্লান্ত হয়ে পড়ছে। অভিভাবকরা এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন। অনেক বাবা মা বলছেন তারা বুঝতে পারছেন না কিভাবে সন্তানদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ করবেন, কারণ আজকের দিনে পড়াশোনা করতে অনেকটাই কাজে লাগে অনলাইন। আর এই জটিল পরিস্থিতির মধ্যে কর্ণাটক সরকার একটি স্পষ্ট নীতি তৈরির কথা ভেবেছে। এর আগে গত 26শে ফেব্রুয়ারি কর্ণাটকের স্কুল শিক্ষা এবং সাক্ষরতা মন্ত্রী মধু বঙ্গারাপ্পা এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, অল্প বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনার বিষয়টি নিয়ে সরকার অনেক দিন ধরে চিন্তা করছে। মন্ত্রী জানান, বিষয়টি খুবই সংবেদনশীল, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছাত্রছাত্রী, অভিভাবক এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে। আর এই আলোচনার ভিত্তিতেই শেষ পর্যন্ত নীতি তৈরি করা হবে বলে তিনি জানান। শুধু বঙ্গারাপ্পা বলেননি, তিনি আরও যা যা বলেছেন সেটা এবার আপনাদেরকে বলি। এই সমস্যার সমাধানে শুধু সরকার নয়, অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার মতে, অনেক সময় দেখা যায় বাবা মায়েরাই সন্তানদের হাতে ফোন তুলে দেন। অনেক অভিভাবক ব্যস্ততার কারণে মোবাইলকে দিয়ে দেন সন্তানের হাতে।
এই বিষয়টাকেও বন্ধ করতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, আপনার মতামত জানান কমেন্ট সেকশনে।